ত্রিমূর্তির একজন হলেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা দেবতা। তবু প্রশ্ন উঠে যায়, কেন সারা ভারতে ব্রহ্মার মন্দির প্রায় নেই? শুধুমাত্র রাজস্থানের পুষ্করে তার একটিমাত্র মন্দির আছে। এর পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর পৌরাণিক রহস্য। মূল কাহিনী পুষ্কর মন্দিরের উৎপত্তি। পুরাণ অনুযায়ী একবার ব্রহ্মা একটি মহাযজ্ঞ করার সিদ্ধান্ত নেন। এই যজ্ঞের জন্য তিনি বেছে নেন একটি পবিত্র স্থান পুষ্কর। বিশ্বাস করা হয় ব্রহ্মার হাতে থাকা কমল ফুল মাটিতে পড়ে এই স্থানটি সৃষ্টি হয়, যা আজ পুষ্কর নামে পরিচিত। সরস্বতীর অভিশাপ আসল রহস্য। যজ্ঞ সম্পূর্ণ করতে ব্রহ্মার পত্নী মা সরস্বতীর উপস্থিতি জরুরি ছিল, কিন্তু কোনো কারণে সরস্বতী সময় মতো সেখানে আসতে পারেননি। যজ্ঞের শুভ মুহূর্ত ফুরিয়ে যাচ্ছিল, তাই ব্রহ্মা বাধ্য হয়ে অন্য এক নারী গায়ত্রী দেবীকে বিবাহ করে যজ্ঞ সম্পন্ন করেন। ঠিক সেই সময় মা সরস্বতী সেখানে উপস্থিত হন এবং সব কিছু দেখে ক্রুদ্ধ হয়ে ওঠেন। রাগে তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন, এই পৃথিবীতে তোমার পূজা আর কোথাও হবে না, শুধুমাত্র তুমি এই পুষ্করেই পূজিত হবে। এই অভিশাপের ফলে ব্রহ্মার পূজা খুবই সীমিত এবং পুষ্করেই তার প্রধান মন্দির। আরও একটি কাহিনী, ব্রহ্মার অহংকার। আরেকটি পুরাণ কাহিনী অনুযায়ী একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে তর্ক হয় কে শ্রেষ্ঠ। তখন শিব একটি অনন্ত জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশ পান। বিষ্ণু সত্য স্বীকার করলেও ব্রহ্মা মিথ্যে বলেন যে তিনি শিবের শেষ খুঁজে পেয়েছিলেন। এই মিথ্যের জন্য শিব ব্রহ্মাকে অভিশাপ দেন যে তোমার পুজো পৃথিবীতে হবে না। অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা। জ্যোতিষশাস্ত্রে ব্রহ্মা সরাসরি কোনো গ্রহের সঙ্গে যুক্ত নন। তিনি সৃষ্টির শক্তি, যা প্রতিনিয়ত কাজ করে চলেছেন, তাই তাকে আলাদা করে পুজো না করলেও চলে। প্রতিটি নতুন শুরুতেই ব্রহ্মার শক্তি কাজ করে। বলা হয় যে ব্যক্তি নতুন কাজ শুরু করার আগে গণেশ এবং বিষ্ণুর পূজা করেন, সেখানেই ব্রহ্মার আশীর্বাদ পরোক্ষভাবে উপস্থিত থাকে। পুষ্করের মহত্ব। রাজস্থানের পুষ্কর শুধুমাত্র একটি মন্দির নয়, এটি একটি তীর্থস্থান যেখানে পুষ্কর লেকে স্নান করলে পাপ মোচন করা হয় বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে কার্তিক পূর্ণিমায় সেখানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়, তখন ব্রহ্মার বিশেষ পূজাও করা হয়। এই কাহিনী আমাদের শেখায় অহংকার এবং অসত্যের ফল কতটা ভয়াবহ হতে পারে এবং সম্পর্কের কতটা গুরুত্বপূর্ণ। তাই ব্রহ্মা সৃষ্টিকর্তা হয়েও অভিশাপের কারণে পূজিত হন না সর্বত্রই, কিন্তু তার সৃষ্টি আজও চলেছে প্রতি মুহূর্তে। জয় ব্রহ্মদেব, জয় সৃষ্টিকর্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে আপনারা বলুন এই ধরনের আরও কী কী পৌরাণিক কাহিনী আপনারা শুনতে চান। জয় ব্রহ্মদেব।